আসসালামু আলাইকুম সবাইকে। তোমরা সবাই ভালো আছো? হ্যাঁ বা না বলো। ভালো আছো? মাথা এরকম করে নাড়ো যদি ভালো থাকো, আর যদি ভালো না থাকো মাথা এমন করো। ওকে, আমার মনে হয় এটা সমস্যা। আমি একটু এটা এটা অন করো তো। ওকে, সো আমরা আহ, এক সেকেন্ড, দেখো তো এখানে বোঝা যায়, কথা বলো তো তোমরা, কথা বলো। লেটস টক, লেটস সে সামথিং, এনিথিং, লাইক ওকে টুডে আই এম ফিলিং সো গুড। বলো, জাস্ট কথা বলো, জাস্ট সে সামথিং। ওকে, আমরা গত ক্লাসে কি করেছিলাম মনে আছে? What did we do in our last class? Okay, tell me, Sumaya, what did we do in our last class? What did we do in our last class? Sumaya, okay, tell me, what did we do in our last class? আমি ইংলিশে বলবো। Of, Madam, do I speak in English or do I say in English? Ask me, Madam, do I speak in English? বলো যে ম্যাডাম আমি কি ইংরেজিতে বলবো? ম্যাডাম, ডু আই স্পিক ইন ইংলিশ? ম্যাম, ডু আই স্পিক ইন ইংলিশ? ইয়েস। ওকে, নাও কন্টিনিউ। হোয়াট ডিড উই লার্ন ইন আওয়ার লাস্ট সেশন? আমরা কি শিখেছি আমাদের গত ক্লাসে? বলো, কি শিখেছো বলো? বলো, উই লার্নড অর উই হ্যাভ লার্নড এনিথিং, এনিওয়ান ইউ ক্যান সে। উই লার্নড অর উই লার্নড, এল ই, প্রেজেন্ট হচ্ছে এল ই এ আর এন টি, লার্নড। লার্ন মানে শিখি, শেখা। শিখি মানে শিখা, শিখি, প্রেজেন্ট। তো লার্নড, এল ই আর এন টি, টি যখন বসবে তখন হবে শিখেছিলাম। অথবা লার্নড, হ্যাভ লার্নড মানে শিখেছি। গত সপ্তাহে আমরা শিখেছি, লাস্ট ক্লাসে আমরা শিখেছি। উই হ্যাভ লার্নড ইন আওয়ার লাস্ট সেশন অ্যাবাউট, শিখেছি অ্যাবাউট, এই সম্পর্কে। অ্যাবাউট হোয়াট, কি শিখেছি, কি শিখেছি। এটাকে আনমিউট করবা না বারবার। ওকে, যেটা আমি মিউট করে দিয়েছি ওটাকে শোনা যায় না তো। আর ম্যাম, ম্যাম, এভরিওয়ান রিপিট আফটার মি। প্রত্যেকে আমার কথা আমি যেভাবে বলবো সেভাবে বলো। এভরিওয়ান রিপিট আফটার মি, প্রত্যেকে আমার বলার পরে বলো। ইংলিশটা বুঝেছো কি বলেছি? ইয়েস ম্যাম। এভরিওয়ান প্রত্যেকে, রিপিট, রিপিট করো আফটার মি আমার পরে। ঠিক আছে, সো এভরিওয়ান রিপিট আফটার মি। আমাকে দেখি কি অনেক বেশি ইয়ে মনে হচ্ছে, রাগ রাগ মনে হচ্ছে? আচ্ছা, রিড করতেছে তো। ওকে, সো উই হ্যাভ লার্নড, We have learned লার্নড অ্যাবাউট, about শিখেছো মনে আছে? অ্যাবাউট ইংলিশ রিডিং, ইংলিশ
Reading. English language or English reading or English language. We have learned about English language. Okay. Language. গত ক্লাসে আমরা এটা শিখেছি। তাহলে ইন আওয়ার লাস্ট সেশন অথবা ইন আওয়ার লাস্ট ক্লাস অথবা ইন অর লাস্ট উইক কি কিভাবে বলা যায়? কি কিভাবে বলা যায়? হাউ ক্যান উই সে হাউ ক্যান উই সে ইন ডিফারেন্ট ওয়ে? কি কিভাবে আমরা বলতে পারি? কোন কোন ভাবে বলতে পারি? হাউ ক্যান উই সে ইন ডিফারেন্ট ওয়ে? কি কিভাবে আমরা বলতে পারি? হাউ ক্যান উই সে হাউ মেনি ওয়েজ ওভার দেয়ার? কতগুলো পথ আছে, কতগুলো পদ্ধতি আছে, আমরা কিভাবে বলতে পারি? কয়েকভাবে বলতে পারি। যেমন বলতে পারি ইন আওয়ার লাস্ট ক্লাস, ইন আওয়ার লাস্ট সেশন, ইন দা লাস্ট উইক। কি বলেছি? ইন দা Last. অথবা ইন দা না বলে ডিরেক্টলি বলতে পারো লাস্ট উইক, গত সপ্তাহে, অথবা প্রিভিয়াস উইক, আগের সপ্তাহে। ওকে, তার মানে চারটা সেন্টেন্স আমি বললাম। ইন আওয়ার লাস্ট সেশন, ইন আওয়ার লাস্ট ক্লাস, লাস্ট উইক, ইন দ্য লাস্ট উইক। এখন যদি বলি পরের সপ্তাহে আমরা কি শিখবো, ইন আওয়ার নেক্সট লেসন, ইন আওয়ার নেক্সট ক্লাস উই উইল লার্ন। আর বলেছি আমরা কি শিখেছি, তার মানে ইন আওয়ার লাস্ট ক্লাস উই হ্যাভ লার্ন, শিখেছি। আমাদের গত ক্লাসে আমরা শিখেছি অ্যাবাউট ইংলিশ ল্যাঙ্গুয়েজ, আমরা ইংরেজি ভাষা শিখেছি। হাউ টু রিড, কিভাবে পড়তে হয়। হাউ টু রিড, কিভাবে পড়তে হয়। হাউ টু রিড, কিভাবে পড়তে হয়। তাহলে আমার সাথে সাথে বলো, রিপিট আফটার মি। ইন আওয়ার লাস্ট ক্লাস In our last we class, have learned we have learned English language. English language. We have learned about English language. We have learned about English language. How to read. How to speak. How to read, কিভাবে পড়তে হয়। আমরা ইংরেজি ভাষা কিভাবে পড়তে হয় শিখেছি। How to read. Clear? Okay. Now tell me, Jenny, tell me what did you learn in your last session? Jenny, tell me what did you learn in your last session? প্রত্যেকে ট্রাই করো নিজের ভিতরে ভিতরে মুখটাকে নাড়িয়ে চেষ্টা করো বলতে। আমাদের জড়তাটা কমে যাবে। তুমি যত বলতে পারবে তত জড়তাটা কমে যাবে। বলো। In our last class, we have not learned. লার্নড, We এল learned. দেখা যায় বোর্ড? Yes, ma'am. এল ই এ আর L-E-R-N-T. কি হবে বলো? T. T. লার্ন, Oh, learn. লার্নড, লার্নড, এল ই ই আর এন। এটা হচ্ছে লার্ন, এটা হচ্ছে শিখা। তাহলে ইডি, G. লার্নড ED. মানে শিখেছি। Learn. হ্যাভ শিখেছি। লার্নড। আর এটা Have যদি learned. কি হয়, তখন হবে পুরোটা পাস্ট। বুঝা গেছে? Yes, ma'am. তখন হ্যাভ বলা যাবে না, মনে থাকবে? G. আর যদি প্রেজেন্ট পার্টিসিপলে বলি তখন হবে কি? Learned. Learned. Learned এ তো হবে না। ইডি, Learned. ED হবে। ED যুক্ত। ইয়েস। এখন বলো। In our last class, we have learned how to English reading. How to English reading. About English reading, English language or English speaking, how to read English or how to read, how to read. Reading. About English language, how to read. About English language, how to read. How to read, কিভাবে ইংরেজি ভাষা কিভাবে পড়বো বা কিভাবে পড়তে হয়। সিম্পল। ওকে, সো নাও টেল মি, হাউ ডু ইউ ফিল টুডে? হুজুর, দুজন জান্নাত আছে তাই না? এখানে দুজন জান্নাত নাকি তিনজন? জান্নাত ওয়ান,
Jannat 2 and Jannat 3. How do you feel today? Jannat 1. মরিয়ম আছে একজন, তাই না? না, আজকে মরিয়ম না। মরিয়ম নাই। আচ্ছা। আম, সুমাইয়া, জেরিন, তোমার ডান পাশে যে, ওর নাম কি? জান্নাত? সাথী? সাদিয়া। ও সাদিয়া। সাদিয়া, তুমি কি আজকে এসেছো না আগে এসেছিলে? আজকে এসেছো? নতুন তুমি একদম, না আগে এসেছিলে? নতুন। মাদ্রাসায় পড়ো তুমি বাবু? জি ম্যাম। ওকে। তোমার পাশের বান্ধবীর নাম বলো। টেল মি অ্যাবাউট ইয়োর ফ্রেন্ডস হু ইজ সিটিং নেক্সট টু ইউ। আমি পাশের বান্ধবীর নাম বলো। আমি টেল মি জান্নাতুল ইয়োর ফেরদৌস। ফ্রেন্ডস নেম হু ইজ সিটিং নেক্সট টু ইউ। তোমার বন্ধুর নাম বলো যে তোমার পাশে বসে আছে, অন ইউর রাইট হ্যান্ড সাইড, তোমার হাতের ডান পাশে। সাদিয়া, বন্ধুর নাম বলো। গাধা। জান্নাত। বলো হার নেম ইজ। Her name is হোয়াট? জান্নাতুল ফেরদৌস। হোয়াট শি ডাজ। সে কি করে? স্টুডেন্ট। শি ইজ এ স্টুডেন্ট। বলো অফ হুইচ ক্লাস। Class. He is a student. She is a student. জান্নাত, জান্নাত, ডিড আই আস্ক ইউ? ওকে সাদিয়া। So what is your school name? My school Rajapur Dakhil Madrasa. My school name is. My school name is Rajapur Madrasa. Okay. So did you open your notebook? 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 তুমি কি তোমার খাতাটাকে খুলেছো? Ji. Yes ma'am. You have your pen. Do you have your pen? Yes ma'am. Okay, did you write today's day and date? Yes. Did you write today's day and date? Yes or no? লিখেছো আজকে তারিখ? Yes. জান্নাত, Yes. জেরিনের বোন জান্নাত। Yes ma'am. So did you write today's day and date? Did you write today's day and date? আজকে তারিখ শুনতে লিখেছো? পাইতেছি না। আজকে তারিখ লিখেছো? কি বলতেছে? আজকে তারিখ। আজকের তারিখ লিখেছো? কয় তারিখ? আমি ওটা দেখে ওকে। কি পড়তে চাও আজকে বলো। প্রথমে একটা একটা মজার কিছু দেখতে চাও ভিডিওতে? কি দেখতে চাও বলো? আমার বাড়ি এখানে তো সন্ধ্যা হয়ে গেছে। বাড়ি তো দিনের বেলা হলে আমি দেখাতে পারতাম। সন্ধ্যাবেলায় তো কিছু দেখবা না। সন্ধ্যাবেলায় শুধু লাইট আর রুম। আচ্ছা, চলো আমরা একটা জিনিস শুনি প্রথমে। মূল্যবোধ আমাদের জীবনের সম্পদ। মূল্যবোধের সাথে সাথে নিজের ভেতরে সহমর্মিতার তৈরি বোধ। করতে হবে সমমর্মিতা বোধ। তোমরা কি আমি শুনতে পাও? মনে করি জীবনের সুযোগ, শিক্ষিত মা বাবা পাওয়া, নিজের পরিবারের যেটুকু সামর্থ্য সেটুকুও আমাদের সম্পদ। শুনেছো কি বলেছে? বলো তো কি বলেছে, একজন বলো। এটা লিখবা। আমি মনে করি
জীবনের সুযোগ। রাইট ডাউন, Ma'am, মূল্যবোধ I আমাদের found জীবনের সম্পদ। ভ্যালু ইজ আওয়ার নেসেসারি অ্যাসেট ইন আওয়ার লাইফ। মূল্যবোধ ইংরেজি কি? ভ্যালু। মূল্যবোধ ইংরেজি কি? ভ্যালু, VALUE। সো উই নিড টু প্র্যাকটিস আওয়ার হাই ভ্যালুস। হাই ভ্যালুস, আমাদেরকে উচ্চ মাত্রায় মূল্যবোধ চর্চা করতে হবে। তাহলে মূল্যবোধগুলা কি কি? আমার নিজের সততা, এটা আমার মূল্যবোধ। অনেক সম্পদ আছে, কিন্তু সম্পদ যেগুলা বৈষয়িক, ওগুলো তো অর্জন করতে হয়, তাই না? তার মানে আমাদের yes, কিছু ভালো জিনিস আছে, সেগুলোকে সুন্দর করে, যত সুযোগ আছে সবকিছুই মূল্যবোধ। এটাকে নার্সিং করাটা মূল্যবোধের চর্চা। বুঝতে পেরেছো? ওকে। তো yes. তাহলে মূল্যবোধ, মূল্যবোধও আমাদের জীবনের সম্পদ। এটা ইংরেজি কি? Bellow is ভ্যালুস। Bellow ভ্যালুস, is our necessary values, values is also necessary our জীবনের সম্পদ ইংরেজি কি? ভ্যালুয়েবল অ্যাসেট ইন আওয়ার লাইফ, আমাদের জীবনে এটাও অত্যন্ত গুরুত্বপূর্ণ সম্পদ। ওকে, তো এখন শোনো। লোক, শিক্ষিত মা বাবা পাওয়া, নিজের পরিবারের যেটুকু সামর্থ্য সেটুকুও আমাদের সম্পদ। সম্পদ মা বাবা। বলো, কি বলেছো সেটা বলো। ম্যাম আমরা শুনি নাই আর একটু সাউন্ড বাড়াতেন। ওকে, তাহলে তোমরা মিউট করতে হবে, নাহলে তো হবে না। ওকে, এবার শোনো। আমি মনে করি জীবনের সুযোগ, শিক্ষিত মা বাবা পাওয়া, নিজের পরিবারের যেটুকু সামর্থ্য সেটুকুও আমাদের সম্পদ। বুঝেছো? মাথা নাড়বে, ইয়ে অন করবে না। তার মানে কি? আমাদের জীবনের কি কি হচ্ছে আমাদের জন্য সম্পদ? শিক্ষিত বাবা মা পাওয়া। এখানে অনেকের বাবা মা হয়তো পড়াশোনা করেনি, এটা নিয়ে দুঃখ নেওয়ার কিছু নেই। বাবা মা বেঁচে আছে তো, বাবা মা পরিশ্রম করছে না, ভাত খাওয়াচ্ছে না, পোশাক আশাক দিচ্ছে না, আদর করছে, যত্ন নিচ্ছে, শেল্টার দিচ্ছে, সুন্দর জায়গায় রাখার চেষ্টা করছে, সবকিছু আমাদের সম্পদ। এটা নিয়ে দুঃখ পাবা না কখনো, মনে থাকবে? মনে থাকবে? আমার বাবা প্রতিবন্ধী, আমার বাবা কৃষক, আমার বাবা দিনমজুর, প্রতিটা জিনিসেরই, প্রতিটা, আমার বাবা তো চুরি করে না। চুরি করে? আমার বাবা চোর না। আমার বাবা ডাকাত না। আমার বাবা অন্যের সম্পদ লুট করে নেয় না। আমার বাবা ঘুষ খায় না। আমার বাবা আম, পরিশ্রম করে যেতটুকু আনবে, যা আনবে আমার জন্য, সেটাই হলো আমার জীবনের জন্য সবচেয়ে বড় সম্পদ। অতটুকুকে আমাকে মূল্যায়ন করতে শিখতে হবে। বুঝে গেছে? এটা কি বুঝে গেছে? আমরা যে অবস্থানে আছি সে অবস্থান থেকে আমরা যা কিছু পাই পজিটিভলি, আমাদের বেঁচে থাকার জন্য, মানুষ হওয়ার জন্য, শিক্ষিত হওয়ার জন্য, বা ভালো পরিবেশ পাওয়ার জন্য, ভালো ভাবনার জন্য, সবকিছুই হচ্ছে আমাদের সম্পদ। বুঝে গেছে? বুঝে গেছে? এখন ওরও অত কিছু আছে, ওর একটা বড় ডুপ্লেক্স বাড়ি আছে, গাড়ি আছে, ওর মায়ের অনেক গয়না আছে, ওর অনেক এটা আছে, ওর বাবা বিদেশ থাকে। ওর আরেকজনের ওটা চিন্তা করে আমার মাথা নষ্ট করে কি লাভ আছে? আমি কি নিজেকে সময় নষ্ট করব? আমার কি মন খারাপ হবে? না। কি করতে হবে? আমার নিজের যা আছে ওটাকে আমাকে সুন্দর করে কি করতে হবে? মূল্যায়ন করতে হবে। কি করতে হবে? ভ্যালু করতে হবে। তাহলে সেটা কি হবে? জীবনের একটা গুরুত্বপূর্ণ কি হবে? কাজে দিবে আমাদের, তাই না? মূল্যবোধ হিসাবে কাজে দিবে। আমি জাস্ট এখানে তোমাদের এখানে 10 সেকেন্ড শুনেছো, 10 সেকেন্ডের কথা খুবই গুরুত্বপূর্ণ। তার মানে নিজের পরিবারের যেটুকু সামর্থ্য সেটুকু আমাদের সম্পদ, তাই না? নিজের পরিবারের যেটুকু সামর্থ্য। এখন মনে করো তোমাদের মধ্যে জান্নাত, সবাই মনে করো যে জামিলা ক্লাসে ফার্স্ট হয়েছে, ফর এক্সাম্পল। জামিলা স্কুলে ফার্স্ট হয়নি। এখন জামিলা কেন ফার্স্ট হইলো না পুরা স্কুলে? জামিলা যদি এটা নিয়ে মাথা ব্যথা করে, ও যে ফার্স্ট হয়েছে ওর ক্লাসে সেটুকে মূল্যায়ন না করে, এটা কি জামিলার সময় নষ্ট হলো না?
বা জামিলার বাবা মার। সো জামিলা যে প্রথম হলো, এটা তার অনেক বড় সম্পদ, এই রেজাল্টটা অনেক বড় সম্পদ, এটা একটা সম্মান এনেছে ওর জন্য, সেটাও অনেক বড় সম্পদ। জামিলা যে আনন্দিত হলো, এটাকে যে অ্যাপ্রিসিয়েট করতে পারা, নিজেকে নিজে পুরস্কৃত করা, নিজেকে নিজে সেলিব্রেট করা, যে আমি ক্লাসে ফার্স্ট হয়েছি, তার মানে আমি আমার, এখন এটাকে যদি আমি অহংকার হিসাবে নিয়ে বন্ধুদের সাথে না মিশি, আমার রেজাল্ট না দেখাই, আমি একটু ঢং করে কথা বলি, কাউকে কাউকে বাদ দিয়ে দিলাম, তারা একটু দুষ্ট, ওরা ওদের কার সাথে কথা বললে আমার লেখাপড়া নষ্ট হবে, ওদের সাথে কি আমার, ওরা এরকম, এগুলা করলে কি এটার মূল্যটা থাকবে এই রেজাল্টের? কিন্তু জামিলা যদি ভালো রেজাল্ট করেও ফার্স্ট হয়েও ক্লাসে, যারা খারাপ করছে ওদেরকে সবসময় মোটিভেট করে, যে দেখো ভালো রেজাল্ট করা, আহ, আমি চেষ্টা করেছি, তুমি চেষ্টা করো, তুমিও পারবা, প্রত্যেকেই পারবে। সো তুমি হয়তো এটাতে খারাপ, এখানে একটু বেশি সময় দাও। জামিলা যদি প্রত্যেককে ওর মতো করে ফার্স্ট হওয়ার জন্য অন্যদেরকে মোটিভেট করে, উৎসাহিত করে, সেটা কি মূল্যবোধ হবে? নাকি জামিলা বন্ধুদেরকে বাদ দিয়ে একটা গ্রুপ অফ পিপল, মানে কিছু বন্ধুকে নিয়ে যারা একটু ওর কাছাকাছি আছে, বা যারা একটু সুন্দর, যারা একটু বড় লোক, টাকা পয়সা আছে, ওদের সাথে মিশে, কোনটা ভালো হবে? প্রথমটা না দ্বিতীয়টা? দ্বিতীয়টা, রাইট? কোনটা, প্রথমটা? জি, প্রথমটা। তার মানে তোমরা বুঝতে পেরেছো আমার আজকে এই যে সেশনটা কেন নেওয়ার কথা মনে আছে জানো? সম্পদ, আরেকটা সম্পদ, মা বাবার রক্ষণাবেক্ষণের ঘেরাটোপ। বাবা মা যত আগলে রাখেন, যত কষ্ট স্বীকার করেন ছেলে মেয়েকে এগিয়ে দেওয়ার জন্যে, সেটাও আমাদের জীবনের সম্পদ। তাকে দাম দিতে শিখতে হয়। মা খাটছে, বাবা পরিশ্রম করছেন, তারা নিজেদের সুখের জন্যে ব্যয় না করে আমার পড়ার জন্যে, আমি যাতে ঠিক মতো এগোতে পারি তার জন্যে যে তারা জমান বা নিজেদের বঞ্চিত করেন, সেটাও তো একটা ঘেরাটো, প্রোটেকশন। এই প্রোটেকশনে যে আমরা থাকি, এটা যে আমরা পাই। ঘেরাটোপ মানে বুঝেছো? ঘেরাটোপ আমরা ধান কিসের মধ্যে রাখি, রেখে আহ গোলা গোলা বলি না? গোলা, গোলা বলি না? ঘেরাটোপ মনে করো একটা কিছুর মধ্যে আগলে রাখা, সুরক্ষা করা, কি করা? সুরক্ষা করা, এটার নাম হচ্ছে ঘেরাটোপ, মনে থাকবে। আছি, এটা আমাদের আলাদা করে চিনতে হবে, সম্মান দিতে শিখতে হবে। আজকের ছেলেমেয়েরা যারা একটু বয়ে যায়, অন্য রাস্তায় হেঁটে যায় ভুল করে, তারা অনেক সময় আমাকে বলে আমার চাহিদা মেটানোর সম্পূর্ণ দায়িত্ব আমার মা বাবার, এটা আমাদের বার্থ রাইট। একটি ছেলেকে বলেছিলাম, তুমি গার্লফ্রেন্ড করেছো, তার জন্য তোমার বাবাকে কেন প্রতি মাসে তোমায় 5,000 টাকা হাত খরচ দিতে হবে? বললো আমার গার্লফ্রেন্ড নিয়ে কি আমি রাস্তার ধারে টি স্টলে বসে চা খাবো নাকি? আমি তো প্রপার জায়গায় যাব। বললাম গার্লফ্রেন্ড তো তোমার, তার দায় তোমার বাবা নেবেন কেন? বললে এটা তো ভেবে দেখিনি, কিন্তু বাবা যে আমাকে এনেছেন পৃথিবীতে, তাহলে বাবারই দেওয়ার কথা। আমরা আজ যে তুমি বলছো, তুমি যেদিন পিতা হবে তোমার সন্তান আরো বেশি কথা বলবে। ভেবে দেখো, তুমি যা চাইছো সেটা তোমারই জোগাড় করার কথা। আত্মসম্পদ আমার কি আছে, কতটা আছে, সেটা লিখো, এবার একটা শব্দ লিখো, আত্মসম্পদ। লিখেছো?
বুঝতে শেখা। লিখেছো আত্মসম্পদ? ওকে, আত্মসম্পদ ইংরেজি কি? বলো, আত্মসম্পদ ইংরেজি বলো। নিজের যে সম্পদ আছে না, আমরা বলি না স্ট্রেংথ, তোমার দুর্বলতা কি বলি না উইকনেস, উইকনেস ইওর স্ট্রেংথ। সো তুমি বলতে পারো আত্মসম্পদ হচ্ছে পার্সোনাল স্ট্রেংথ, অথবা আত্মসম্পদ বলতে পারো ইনার ওয়েলথ, মানে তোমার ভিতরের যে সম্পদ আছে, অথবা বলতে পারো সেলফ রিসোর্স, যে কোনোটা তুমি বলতে পারো। কি বলেছি বলো তো শব্দগুলো? স্ট্রেংথ, পার্সোনাল স্ট্রেংথ, আত্মসম্পদ। লিখতে পারো ইনার ইনার ওয়েলথ, মানে তোমার যে নিজের সম্পদ সেটা কি? তোমার লেখাপড়া, তোমার সত্য কথা বলার যে সাহসিকতা, এগুলো সব তোমার স্ট্রেংথ। আমার কথা কি বুঝেছো? তুমি যে সত্য কথা বলো, সৎ পথে চলো, তুমি তোমার তুমি তোমার ইন্টিগ্রিটি প্র্যাকটিস করো, কেউ দেখুক বা না দেখুক, তো তুমি কোনোদিন অন্যায়ভাবে কারো জিনিস নাও না, বা গোপনে কোনো কিছু তুমি খাও না, গোপনে কারো ক্ষতি করো না। তুমি সব সময় মনে রাখো যে না, আমি, আমার এটা হচ্ছে সততা, এটা আমার স্বচ্ছতা, এটা আমার মূল্যবোধ। আমি কখনোই জেনে বুঝে কাউকে ক্ষতি করব না, এটা হচ্ছে আমার সবচেয়ে বড় সম্পদ। আমি সব সময় সুন্দর করে মানুষের সাথে কথা বলবো, মানুষের জন্য কল্যাণ কামনা করব। আমার পরিবারে যে বাবা মা আছে, তারা যেমনই হোক না কেন, তাদের কল্যাণ কামনা করা, তাদেরকে সম্মান দিয়ে কথা বলা, আমার যে ছোট ভাই বোন আছে তাদের প্রতি দায়িত্ব পালন করা, বা তাদেরকে যত্ন নেওয়া, আমার যে বড় ভাই বোন আছে তাদের সাথে সম্মানের সাথে কথা বলা, এগুলাই হচ্ছে আমার স্ট্রেংথ, পার্সোনাল স্ট্রেংথ। কেউ আমাকে এটা শিখাইতে হয় নাই, বা আমি হয়তো ভালো কিছু দেখে শিখছি, বা আমি আমি অনুধাবন করেছি, বা আমি চিন্তা করেছি যে আচ্ছা, হয়তো আমরা অনেক কিছু জানি না, আমরা অন্যকে দেখো শিখতে পারি, এটা আরো ভালো কিছু, ঠিক আছে। আমরা হয়তো পরিবেশ পাইনি শিখতে, কিন্তু আত্ম আমার আত্মসম্পদটা কি? আমার আত্মসম্পদ হচ্ছে যেগুলো আমার, আমাকে কি করবে মানুষের কাছে বা নিজের কাছে সব সময় ভালো লাগার অনুভূতিগুলো কাজ করবে। আমার কথা কি বুঝেছো তোমরা? এটা কঠিন না সহজ? সহজ, ওকে। তাহলে দেখো, আত্মসম্পদ সেটা বুঝতে শিখা, যেখান থেকে মূল্যবোধ। সেখান থেকে মূল্যবোধ তৈরি করা। মূল্যবোধও আমাদের জীবনের সম্পদ। কোনটা সঠিক, কোনটা বেঠিক, সমাজের চতুর্দিকে নজর দিয়ে সেটাকে আমাদের তুলে নিতে হবে। বুঝেছো, মূল্যবোধও আমাদের একটা সম্পদ। বুঝতে পেরেছো? আত্মসম্পদের মধ্যে মূল্যবোধ ও আমাদের একটা আত্মসম্পদ, আমাদের একটা স্ট্রেংথ, পার্সোনাল স্ট্রেংথ। স্ট্রেংথ মানে যেটা দিয়ে আমি কি করতে পারি, কথা বলতে পারি, আমার ভয়েস রেজ করতে পারি। আমি জানি আমি সঠিক, আমি জানি যে আমি, আমার মূল্যবোধ আছে। মূল্যবোধটা কিভাবে প্র্যাকটিস হয়? সমাজে কোনটা ভালো কোনটা মন্দ, এটা যে তুমি বুঝতে পারবা, এটা যে তুমি চর্চা করবা। সমাজে খারাপ কোন কোন দিকগুলো হয়, মানুষের ক্ষতির জন্য একজনের পুকুরে গিয়ে রাত্রেবেলা বিষ ঢেলে দেওয়া, এটা হচ্ছে অত্যন্ত কঠিন কাজ। কিন্তু আমি যদি দেখি কাউকে এরকম অন্যায় করতে, আমি যদি তাকে শিখাই যে না তুমি এটা করো না, এটা উচিত না, এগুলো কিন্তু এক ধরনের মূল্যবোধ। বা আমি কারো ক্ষতি করব না, আমি যখন দেখছি সবাই মিলে একজনের ক্ষতি করছে কিন্তু সে ক্ষতির মধ্যে আমি যাব না, সেগুলো কিন্তু মূল্যবোধ। সেগুলো সঠিক, কোনটা সঠিক কোনটা ব্যাঠিক, এগুলো যদি আমি বুঝতে পারি, বুঝে সেখান থেকে যদি আমি ভালো কিছুটা তুলে নিতে পারি, সেটাও এক ধরনের মূল্যবোধ। বুঝে গেছে? সো কেন বললাম আজকে আমি এতগুলো কথা, বলো তো আব্বু? এক সেকেন্ড। হবে, বুঝতে শিখতে হবে কাকে কোথায় কতটা সম্মান দেওয়া উচিত, কোন বিষয়কে সম্মান দেওয়া উচিত। সেন্স অফ প্রায়োরিটিও মূল্যবোধের আওতায়। কোনটা আগে করব, কোনটা পরে করব, এ বোধও সচেতনতারই অংশীদার। মূল্যবোধের সাথে সাথে নিজের ভেতর তৈরি করতে হবে সহমর্মিতার বোধ। সবই আমি নেব না, সবই আমার জন্য না, দুটো অন্য মানুষের জন্যেও। আমরা যখন বড় হয়ে রোজগার করি, আমরা কি ভেবে দেখি যে মানুষই যা রোজগার করি তা কি শুধু নিজের জন্য হতে পারে? হতে পারে না।
কিন্তু আমি যখন সজ্ঞানে নিজের ইচ্ছে অন্যের জন্য কিছু করতে চাই, ভাবতে চাই, দিতে চাই, তা আমার সহমর্মিতা। সহমর্মিতা আমার শুধু সম্পদ নয়। কি লিখেছে আরেকটা শব্দ বলো তো? মূল্যবোধ আমাদের একটা সম্পদ, সহমর্মিতা। এটা কি বুঝেছো? যখন নিজের ইচ্ছায় সজ্ঞানে নিজের অর্জনের কিছু অংশ যার নাই বা কাউকে কিছু দিতে চাও বা করতে চাও, সেটাই হচ্ছে সহমর্মিতা। এটা অনেক বড় সম্পদ। এটা অনেক বড় সম্পদ, এটা আমাদের অনেক বড় স্ট্রেংথ। লিখো আর একটা শব্দ, সহমর্মিতা। সহমর্মিতা হচ্ছে ইম্প্যাথি, জানো? লিখেছো সহমর্মিতা? ইমপ্যাথি লিখো, EMPATHY, ইমপ্যাথি। ইমপ্যাথি একটা হচ্ছে সিম্প্যাথি, একটা হচ্ছে ইমপ্যাথি। সিম্প্যাথি হলো আমরা যখন করুণা করি, একটা মানুষ অ্যাক্সিডেন্ট করেছে, ও মা গো মা, কি ব্যথা কি কষ্ট পাইছে, এটা হচ্ছে সিম্প্যাথি। কেউ খেতে পাচ্ছে না, গরিব, অসুখ হয়েছে, আমরা বলি আহারে কত কষ্ট পাচ্ছে, কেউ কারো স্বামী মারা গেছে, লোক মারা, এগুলো হচ্ছে সিম্প্যাথি, ঠিক আছে? বাট ইমপ্যাথি হচ্ছে একই রকম ভাবে তুমি যেটা ফিল করো, মানে তুমি যদি ক্ষুধার্ত অবস্থায় যেমন ফিল করো, যেমন আমরা যখন রোজা রাখি যারা ক্ষুধা অনুভব করে, এটা হলো ইমপ্যাথি। ইকুয়ালি তোমার মতো করে তুমি তার জন্য ভাবতেছো, এটাকে বলা হয় ইমপ্যাথি। ফিলিংস, সেম অনুভূতি, ঠিক আছে? ইমপ্যাথি লিখেছো? ইমপ্যাথি, EMPATHY, ইমপ্যাথি লিখেছো? সহমর্মিতা, সহমর্মিতা কি? নয়, আমার মননের সৌন্দর্যের টুকরো। আমি সুন্দর হতে চাই, শুধু মুখের উপরে সাজসজ্জা দিয়ে না। বুঝেছিস? সুন্দর লিপস্টিক, কাজল, দামি গয়না, তারপরে নাকফুল, টিকলি, টায়রা, ফাউন্ডেশন, অনেক কিছু দিয়ে, হেজাব টেজাব দিয়ে, ইটস নট এ বিউটিফিকেশন। বুঝেছো? এটা সৌন্দর্য না, এটা সুন্দর না, বিউটি না। বিউটিটা কি? বিউটিটা হচ্ছে তোমার মনেও তো সুন্দর হব। মনের সৌন্দর্যটা হচ্ছে। সহমর্মিতা সেই সৌন্দর্যের দ্যোতক, তাই সেটাও আমার প্রয়োজন। আত্মসম্পদের আরেকটা দিক, যে কোনো বিষয় চর্চার অভ্যেস, ইংরেজিতে স্টাডি হ্যাবিটস, প্র্যাকটিস। লিখেছো হ্যাবিট, স্টাডি মানে চর্চা করো, হ্যাবিট তোমার যে অভ্যাস সেটাকে চর্চা করা, তার মানে অভ্যাসগুলোকে চর্চা করা। প্রতিনিয়ত আমি একদিন একজন মানুষের প্রতি আমার সহমর্মিতা হয়েছে, আমি আর করছি না, সেটা না। ওইটার মধ্যে আমি যদি প্রতিনিয়ত চর্চা করি তাহলে কি হবে? এটা সৌন্দর্যটা আরো অনেক বেশি বাড়বে। তার মানে স্টাডি হ্যাবিটস, তার মানে কি? অভ্যাসকে চর্চা করা। অর্থাৎ যে কোনো একটা বিষয়ে যদি মন খুব যুক্ত হয়, গভীরভাবে যদি সেই বিষয়কে আমরা অধ্যয়ন করি, কোনো সময় তাতে আমাদের এক্সপার্টাইজ তৈরি হয়। অর্থাৎ আমি এতটাই জানি সেটা নিয়ে আমি আরো 10 জনকে শেখাতে পারি। এই বিষয় চর্চার অভ্যাস মনোযোগকে এক করতে শেখায়, মনের একাগ্রতা বাড়াতে শেখায়। তাই সেটাও আমাদের মনে রেখে, কোনো বিষয়ে আমার যে উৎসাহ, আমার যে ইন্টারেস্ট, অনুরাগ, সেইটা ধরে মনোযোগকে এক করে একাগ্রতার অভ্যেস বাড়ানো দরকার। আত্মসম্পদের আরেকটা জিনিস, নিজেকে শান্ত করার অভ্যাস। সারা দিনে কোনো সময় 5 থেকে 10 মিনিটও চুপ করে বসা, কোনো কাজ না করা, এও এক যোগ। বুঝেছো এটা? এই যে আমরা সারাক্ষণ পকর 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 করি, তাই না? অনেক কথা বলি, আমাদের মুখ বন্ধই হয় না, ননস্টপ কথা বলতে থাকি। তোমার মূল্যবোধ আত্মসম্পদের আরেকটা জিনিস হচ্ছে তুমি দিনের যে কোনো একটা সময়, কিছু সময়, হতে পারে 4 মিনিট, 5 মিনিট, 10 মিনিট, যেমন আমরা নামাজ পড়ি, তাই না? নামাজের মধ্যেও কিন্তু আমাদের দুনিয়ার
সেজদায় গেলেও সিনেমা মুভিতে চলতে থাকে। অর্থাৎ সুমাইয়া চিন্তা করছে, আহারে আজকে যদি জান্নাতের বাড়ি যাইতে পারতাম, ওর মা না জানি কি রান্না করছে, দেখা হলে তো এসে গল্প করতে পারতাম। নামাজের মধ্যেও দুনিয়ার গল্প আমাদের মনে হয়, তাই না? কিন্তু নামাজে তো আমরা অ্যাকচুয়ালি, এটা আমাদের ম্যান্ডেটরি, আমাদের করতে হয়, এটা এক ধরনের মেডিটেশন, প্রার্থনা, এটা নিজের কল্যাণের জন্য। যখন সবসময় নামাজ পড়বা, ভালো কথা। আমি যেটা বলতে চাই, যেটা আমি ফিল করি, এটা হচ্ছে তোমার একটা সুযোগ, 5 টাইমস তুমি তোমার আল্লাহর সাথে ডিরেক্ট কথা বলছো, তার সাথে সময়। মনে করো আমি এখন তোমাদের সাথে যেভাবে কথা বলছি, তুমি যখন নামাজ পড়বে মনে রাখবে তুমি আল্লাহর সাথে তোমার কনভারসেশন চলতেছে, ওকে? তার সাথে একটা কমিউনিকেশন, অনলাইন হোক, মেসেজ। এই যে আমরা দুজন কথা বলছি, দেখো আমরা সবাই সবার চেহারা দেখছি, কিন্তু কোথায়? আমার থেকে তোমাদের ডিস্টেন্স 10,000 মাইল দূরে। কত হাজার? 10,000 মাইল দূরে। কিন্তু আমরা জানি আল্লাহ আমাদের সবসময় কাছে আছেন, তাই না? আমরা চাইলে আল্লাহকে পেতে পারি। তার মানে আমরা যখন মানে তোমরা 5 টাইমস যখন আমরা প্রেয়ার করব, ওই 5 টাইমসে আমাদের সবসময় মনে রাখতে হবে যে আমরা আল্লাহর সাথে কনভারসেশন করতেছি। সো ওই সময়টায় ওই 5 মিনিট 10 মিনিট কথা বলবে। কিন্তু সেটা তো কিছু আল্লাহর সাথে তোমার, যেহেতু এটা একটা আমাদের ম্যান্ডেটরি জিনিস, ওনার প্রশংসা করতে হয়, ওনাকে স্মরণ করতে হয়, সব ঠিক আছে। কিন্তু তারপরে চেষ্টা করবে চুপ থাকা, মানে সেটাও তো এক ধরনের কথা বলা, কিন্তু একদম মুখ বন্ধ করে, নিজের ব্রেইনটাকে চোখ বন্ধ করে, সারাদিনে কি করেছো, কি করতে চাও, কি করতে হবে, এই জিনিসগুলো একটু চিন্তা করবে, চোখ মুখ বন্ধ করে, কারোর সাথে কোনো কথা না বলে, শেয়ার না করে। বুঝা গেছে আব্বু? এটা কি এক ধরনের চুপ করে বসে থাকা, এটা এক ধরনের প্রার্থনা, এবং এটা এক ধরনের অভ্যাস। বুঝতে পেরেছো? ওকে, আমি এখন স্টপ শেয়ারিং এ যাই। যাবি? আমাকে এখন বলো, কে একজন বলবে? পিছনে জেরিন। আচ্ছা আমি দেখি কতজন, 1 2 3 4 5 6 7 8 9। জেরিন, তোমার লেফট সাইডে কে আছে? হুই সিটিং অন নেক্সট টু ইউ? জেরিন, তোমার লেফট সাইডে কেউ আছে? জেরিন, তোমার বাম পাশে কেউ আছে? জি না। 9 জন বলেছিল যে। মাওয়া আর জান্নাত, তোমাদের দুজনের কি সমস্যা বলো? দুজনের কি কথা, এত কথা কিসের, দুজনের এত গল্প? মামা, তোমার ডান পাশে কে বসেছে? আচ্ছা, মামার ডান পাশে জান্নাত। প্রিয়া আপু, প্রিয়া। প্রিয়া কখন আসছে? তোমাকে তো এক বেলাও দেখলাম না, তুমি ক্যামেরায় নাই কেন? ওকে, সো এখন জান্নাত বলো, আজকে ইয়ের পাশের জেরিনের, সরি, সাদিয়ার পাশে জান্নাত বান্ধবী। এবার তুমি বলো, মাওয়ার পাশে মাওয়া বলো তো, আমরা এতক্ষণ কি শিখলাম? মাওয়া, আমরা কি শিখেছি? মাওয়া, মাওয়া, could you please tell us what did we learn in our first session? So next session, মামা, নিজের আত্মসম্পদ মূল্যবোধ। কি সেটা? মামা, মামা, ইয়েস ম্যাম। বলো। মামা, মামা, ম্যাম ডাকতেছে। জি ম্যাম। বলো। ওকে, খাতা কলম আছে না? জি ম্যাম।
আমাদের ইয়েটা কি বন্ধ করতে পারো? মূল্যবোধ আমাদের জীবনের সম্পদ। আমি মনে করি জীবনের সুযোগ শিক্ষিত মা বাবা পাওয়া নিজের পরিবারের সেটুকু সম্পদ। Okay, now write it down. Can you see how do we practice values in our life? কিভাবে আমরা আমাদের জীবনে ভ্যালুস প্র্যাকটিস করতে পারি? তো থ্রু ডেইলি অ্যাকশন, প্রতিদিনের অ্যাকশনের মধ্য দিয়ে, কাজের মধ্য দিয়ে। থ্রু ডেইলি অ্যাকশন, প্রতিদিনের কাজের মধ্য দিয়ে। ভ্যালুস আর নট ফার্স্ট লিসেন টু, এটা বন্ধ করো তো, সবাই মিউট করো, অন করো না আর। হ্যাঁ, এখন রিডিংটা শোনো বাবু। এক সেকেন্ড, আমি তোমাদেরকে একটু রাইট সাইডে নিয়ে যাই। ওকে, তাহলে দেখো লেখা আছে থ্রু ডেইলি অ্যাকশন। ওকে, ভ্যালুজ আর নট জাস্ট আইডিয়াস উই বিলিভ ইন। মানে মূল্যবোধ শুধু এটা না যেটা আমরা বিশ্বাস করি। দে বিকাম রিয়েল। কি হবে এটা? বাস্তবে সেটা হইতে হবে। ওয়েন উই এটা প্র্যাকটিস। তো দেখা যায় না। কি দেখা যায় না? কেন? কিছুই তো দেখা যায় না। দেখো, ম্যাম দেখা যায় না। এখন দেখো। দেখা যায় এখন? না? দেখা যায় না। আচ্ছা, এখন কি দেখছো আমাকে বলো তো। কিছু দেখা যাইতেছে না। এখন এখন কিছু দেখা যায়? কি দেখো তোমরা? আমি তো দেখছি দেখা যায়, তোমরা কি দেখো না সেটা বলো। না, তুমি কিছু দেখো না? স্ক্রিন শেয়ারে কিছু দেখো না? ম্যাম শুধু ডিসপ্লে দেখা যায় আর কিছু দেখা যায় না। কি বলে? এটা কিছু দেখা যায়? কিছু দেখো? শুধু এটা কি? দেখছো এখন? ম্যাম আগের মতোই দেখা যায়। সাদা? জি না, কালো। কি বলে? ম্যাম শুধু চার্জ অপশন দেখা যায় আর কোনো কিছু দেখা যায় না। উপরে টান না, নিচে টানা তো। রিসেটে জান্নাতের এটা না, এটা না অনেকটা। এটা তো খুবই আনইউজুয়াল। গত ক্লাসে কি তোমরা ইংলিশটা ইয়েটা দেখছিলা? আমি যে স্যার যে তোমাদের ওই যে ইয়েটা করছিল, কি বলে এটাকে, ইংলিশ। দাঁড়াও, আমি একটু ওনার ইয়েটা বের করি। কি নাম? সাফায়াত না? এ তো আনইউজুয়াল, এটা হওয়ার কথা না। দেখো তো, দাঁড়াও এখন আমি দেখি, শেয়ার করি তো বইটা। এখন দেখা যায়? এখন দেখা যায়? জি ম্যাম। এতক্ষণ দেখা যায় না কেন? ভেরি ব্যাড।
চলো এখন তাহলে লিখো তোমরা। এখানে দুইটা গল্প, তাই না? চলো এটা লিখো, লেসন। এটা কি শেষ করেছো তোমরা, এই যে এই পার্টটা? সেন্স অফ হিউমার, সেন্স অফ সেলফ। আমরা কি এটা পড়ছিলাম নাকি আরেকটা পড়ছিলাম? ক্লাইমেট চেঞ্জ পড়ছিলাম নাকি এটা পড়ছি? সুমাইয়া, লাস্ট ক্লাসে আমরা কোনটা পড়ছি? ম্যাম লাস্ট মিনিস্টার সি। এটা না মতি? জি ম্যাম ওকে, চলো এখান থেকে পড়ি। টুডে ইজ হাট বার। দেখেছো তো আবার সবাই? দেখেছো? এখান থেকে টুডে ইজ হাট বার দেখা যায়? ইয়েস ম্যাম। ওকে, এবার পড়ো। প্রথমে জান্নাত পড়ো, জান্নাত। মামার বান্ধবী জান্নাত পড়ো। টুডে ইজ হাট বার। মামা, মামা, জান্নাতুল মামা। জান্নাত শুরু করো, টুডে ইজ হাট বার। বলো। Today is Hat Bar Market Day. Sunaban has arranged the things Amen will take to the bazaar to sell. 2 dozen eggs, a sheaf of array notes, a bottle guard. শেফ অফ আরিকানাস। তারপরে The bazaar is about a ম্যাম এখানে দেখা যাইতেছে না মাইল আওয়ে, কি দেখা যায় না? একটু এখানে দেখা যায় না কেন? ওইতে বড় কোশ্চেন এতক্ষণ বলো। The bazaar is about a mile away. A man wears his short-sleeved Stop, floral stop. shirt over his জান্নাত, stop. Sorry. Yes, ma'am. ওকে, কয়েকটা জিনিস কারেকশন করো। পড়েছো তো, ভালো, ভেরি গুড, ভেরি গুড। ওকে, তুমি ট্রাই করেছো এবং তুমি ভালো, তোমার কমন সেন্স আছে। টুডে ইজ হাটবার। হাটবার মানে আমরা বলি না বাংলায়, কিভাবে বাংলায় বলো তো, এই এই তিনটা লাইনের বাংলা বলো। এই তিনটা লাইনের বাংলা বলো। শুনতে পেতেছি এই তিনটা লাইনের বাংলা বলো। বলো বলো, জান্নাত শুরু করো। ম্যাম আমি ডেরিভেশন দিই নাই আরে বাংলা বলো। শিখিয়ে না এটা তো শিখতে হয় না, এটা তো বোঝার জিনিস। শিখতে হয়, এটা তো ইনস্ট্যান্ট, তুমি যা বুঝেছো সেটা বলবে। এটা ইংরেজি ভাষা, অন্যের ভাষা। তুমি এটাতে বাংলায় কি বুঝেছো? আচ্ছা শোনো, আমি বলি, সবাই শোনো। টুডে ইজ হাট বার, আমরা বলি না আজ যে কি বার, কয় সোমবার। কয় ঠিক আছে, ও আজ যে বোঝা হাট আছে। অথবা আজ যে রাজুর বাজার, আজ যে কাশীনগর, আজ যে গইরবাঙ্গা, বলি না আমরা? হ্যাঁ, আমাদের গ্রামে এটা কমন। তার মানে সপ্তাহে একদিন ওখানে বাজার বসে। যেমন কেউ যদি নিউ মার্কেটে যেতে চায়, তার জন্য কি কোনো দিন লাগবে? সে যে কোনো দিন নিউ মার্কেটে যেতে পারে। কিন্তু গ্রামের এটা একটা ট্রেডিশনাল, এই গল্পটা পুরোটা একটা আমাদের ট্রেডিশনাল গ্রামের গল্প। ঠিক আছে? সো আজকে হচ্ছে মার্কেট ডে, মানে হাটবার। টুডে ইজ হাটবার মার্কেট ডে, মানে আজকে হলো বাজারের দিন, হাটবার। হাটবারটা হচ্ছে লোকাল ওয়ার্ড, ঠিক আছে? মার্কেট ডে এটা হচ্ছে ইংলিশ মিনিং।
বাজারের দিন। বুঝা গেছে সবার? তার মানে আজকে হচ্ছে হাট বাজার। আজকে কি? হাট বাজার। বাংলা কি বলে? আমাদের বাড়ির ভাষায় কিভাবে বলবে? আজ যে আঙ্গ বাজার। আজ যে কি বার গো? আজ যে সোমবার। আজ যে রাজুর বাজার। বলে না এরকম? শুনেছো এভাবে বলে? আজ যে রাজুর বাজার। আজ যে কোন বাজার গো? আজ যে কি বার? আজ যে বৃহস্পতিবার। ও আজ যে কাশীনগর বাজার। এভাবে বলে না? এভাবে শুনেছো? আজ যে কি বার? বুধবার বা রবিবার। আজ যে হচ্ছে গইরবাঙ্গা। আজ যে বুচ্চি বাজার। সপ্তাহে এক এক দিন এক এক বাজার সবকিছু নিয়ে বসে। এটা হলো গ্রামের স্পেশালিটি। প্রত্যেকে যার যার জমি থেকে, পুকুর থেকে, ক্ষেত থেকে মাছ ধরে, হাঁস মুরগির ডিম বিক্রি করে, হাঁস মুরগি নিয়ে যায়, সব ধরনের সবজি তুলে সপ্তাহের জন্য অপেক্ষা করে। সেদিন সবাই বাজারে যায়, স্পেশাল অনেক কিছু হয়, পেঁয়াজু ছোলা মুড়ি এটা সেটা, হাট বাজারের দিন। ঠিক আছে? সোনাবান হ্যাজ অ্যারেঞ্জড। সোনাবান অ্যারেঞ্জ করছে। অ্যারেঞ্জ করছে মানে কি? আয়োজন করছে। অ্যারেঞ্জ করা মানে কি? আয়োজন করা। কি আয়োজন করছে? দ্য থিংস, আমিন, কিছু, যেটা আমিন আরেকজনের নাম, উইল টেক টু দ্য বাজার টু সেল। আমিন উইল টেক, আমিন এগুলো নিয়ে যাবে কিছু জিনিস। আমিনা সোনাবান কিছু জিনিস কি করছে? অ্যারেঞ্জ করছে কি জন্য? বাজারে বিক্রির জন্য। কে নিয়ে যাবে? আমিন। কে নিয়ে যাবে? আমিন। তার মানে সোনাবান যে জিনিসগুলো রেডি করছে বাজারে বিক্রি করার জন্য, এটাকে বারবার আনমিউট করবে না। সোনাবান কিছু জিনিস এটা আমিন বাজারে নিয়ে যাবে বিক্রির জন্য। ঠিক আছে? আজকে হাট বাজার। পরে বলছে 2 ডজন এগ। উচ্চারণটা কি? এগ। সবাই আমার সাথে সাথে বলো। এগ। এগ, নট ইগ। নট ইগ। ইগ হবে না। এগ। গ। গটাকে এখান থেকে প্রেসার দিতে হবে। গ। এগ। তার মানে এক, এগ মানে একটা ডিম, এগস। তার মানে 1 ডজন ডিম। কয়টা? 2 ডজন এগস। শেফ অফ এরেকা নাটস। কি নাট? আমি একটু দেখি। এরেকা, এরেকা নাটসটা কি? এক সেকেন্ড। এরেকা নাটস, আমি নিজেও এটা মানে জানি না। এক সেকেন্ড। এরেকা নাটস মিনিং, মিনিং এক সেকেন্ড। ইন বাংলা, BANGL এ বাংলা। সুপারি। 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 এরেকা নাটস। তার মানে কি মজা! আমি তো জানতামই না এটা। দেখো আমি একটা নতুন ইয়ে শিখলাম। এটা উচ্চারণ কি? এরেকা নাটস। আ বটল গার্ড। এটা খুব সম্ভবত ইয়ে, একটা না, বটল গার্ড। বটল গার্ড মানে জানো? আমি জানি না, আমি একটু দেখি। BOTTLE, বটল, GUGOURD, বটল গার্ড মিনিং ইন বাংলা। ওইটা লিখে ফেলো সবাই। এরেকা নাটসটা লিখো। এরেকা নাটসটা লিখো। সুপারি। বটল গার্ড হচ্ছে, এটা একটা ভেজিটেবল, লাউ। বাট ইন বটল গার্ড হচ্ছে লাউ, কিন্তু এখানে বলা হয় ওয়াটার লং মেলন। কি বলে? অস্ট্রেলিয়ায় বলে লং মেলন মানে লাউ। ঠিক আছে? মিষ্টি কুমড়া হচ্ছে কি? মিষ্টি কুমড়া হচ্ছে পামকিন। আর লাউকে বলা হয় লং মেলন। তরমুজ যেমন ওয়াটার মেলন, আর লাউ হচ্ছে লং মেলন, লম্বা যে, সেই জন্য বলে। কিন্তু এখানে দেখলাম এটা এ বটল গার্ড হচ্ছে লাউ। বটল গার্ড কি? লাউ চাল কুমড়া এরকম কিছু হবে, বুঝছো? লাউ। ওকে। হুম। লাউ লাউ। বুঝছো? বটল গার্ড হচ্ছে লাউ। বাহ কি সুন্দর! তাহলে একটা লাউ, সে কি কি নিচ্ছে? লাউ নিচ্ছে। তারপরে তোমার SHEF, দাঁড়াও। SHEAF, শেফ মিন্স, ওই যে আমরা কুসলির মধ্যে নেই না অনেক কিছু? ধান নেই। তারপরে ওই যে ওড়া ওড়া, ওড়া ওড়া বলে না? ওড়া মানে হচ্ছে এটাকে গাম, ওড়া। ওড়া ছাড়া আর কি হতে পারে? এই শেপ মানে হচ্ছে, লিখো সবাই।
আমার কার্সরটা দেখেছো? শেফ অফ এরিকা নাটস, দ্যাট মিনস এক ওরা সুপারি, এক ওরা সুপারি, বা এক টুকলি, এক টুকরি, ওই যে টুকরি একটা বক্স নেয় না ঝুড়ির মতো, তার মানে এক এক ওরা সুপারি। বটল গার্ড, একটা লাউ, আর কি নিছে? 2 ডজন ডিম। দ্য বাজার ইজ অ্যাবাউট আ মাইল ওয়ে। এটা কি হবে উচ্চারণ? মিল না, এটা কি? মাইল। 1 মাইল দূরে। বাজার কত দূরে? বাজার আনুমানিক কত দূরে? অ্যাবাউট আ মাইল ওয়ে। মাইল। জান্নাত, এটা মিল না, এটা মাইল। MILE, 1 মাইল। বাজার কত দূরে গো জান্নাত? আম্মা এটা 1 মাইল দূরে, এত দূরে আঁটি যাইতে পারতাম না। বুঝতে পেরেছ? সো তার মানে কি, আজকে বাজারের দিন, সোনাবান অনেকগুলা জিনিস আমিনকে দিয়ে বাজারে পাঠাবে বিক্রি করার জন্য। এগুলা কি কি? এগুলা হচ্ছে 2 ডজন, 2 ডজন হলো ডিম, একটা হলো এক এক ঝুড়ি, এক ওঁড়া, এক ওঁড়া সুপারি, একটা লাউ। ঠিক আছে? বাজার অনেক, বাজার হচ্ছে এখান থেকে 1 মাইল দূরে। ক্লিয়ার এখন? সহজ না এখন? এখন সহজ? কানেকশন পাও যে আমি যে পড়তেছি এটা আমার গ্রামের গল্প? মনে হয় যে হ্যাঁ, এই গল্পটার সাথে আমি পরিচিত। ঠিক আছে, পরে আসো। আমিন ওয়ার্স হিজ শর্ট স্লিভ ফ্লোরাল শার্ট ওভার হিজ লুঙ্গি। কি পড়ছে আমিন? ওয়ার মানে কি? আন্ডারলাইন করো, এটা ভার্ব। আন্ডারলাইন করো। আমিন ছেলেটা পড়ছে। ওয়ার মানে পড়া, এস হয়েছে কারণ আমিন হচ্ছে থার্ড পারসন। ওকে, যে লিখেছে মিস্টার মতি, সে আমিন সম্পর্কে বলতেছে। আমিন ওয়ার্স, আমিন একটা কি পড়ছে? আমিন পড়ছে একটা শর্ট স্লিভ, ছোট হাতা। আমরা বলি না বাবা গেঞ্জি? স্লিভ মানে হাতা, শর্ট মানে ছোট, টি শার্ট বলি যে, বাবা গেঞ্জি। তার মানে শর্ট স্লিভ ফ্লোরাল শার্ট। ফ্লোরাল মানে কি? লতা পাতাওয়ালা, ফুলওয়ালা শার্ট পরছে। ফুলওয়ালা শার্ট পরছে, লতা পাতা। বুঝে গেছে? ফ্লোরাল শার্ট। কিরে তোরা মাথা এমন কর, নাহলে এমন কর, বুঝলে তো আমি বুঝবো। ওকে, আর কি পরছে? ওভার হিজ লুঙ্গি, লুঙ্গির উপরে সে একটা ফুলওয়ালা হাফ হাতা শার্ট পরছে। আন্ডারলাইন করছিস, করতেছিস, লিখছিস? না লিখলে পারবি কিভাবে পরে? জেনি, জান্নাত, তোমরা কি বুঝতে পেরেছো? ইংলিশটা কি বুঝতে পারছো আব্বু? জান্নাত, সাদিয়া, বুঝতে পারছো তুমি? সুমাইয়া, বুঝতে পারছো? সুমাইয়া, এটা তোমার ইংরেজি না, কিন্তু তুমি জেরিন, তুমি শিখলে তোমার জন্য লাভ হবে। বুঝতে পেরেছো টুনটুনি? তুমি 7-এ পড়ো না 8-এ? 7-এ পড়ো? ওকে, তাহলে তুমি 10-এর ইংরেজি পড়তেছো। তুমি যে আপুদের ক্লাসে পড়াবা যারা পারে না, তোমার জন্য আরো ভালো হবে, অ্যাডভান্স হয়ে গেলা। ওকে, এখন দেখো, হি হুইসেল। হুইসেল মানে কি? উইল টেক টু দ্য বাজার টু, সরি, অ্যাজ হি লুকস ইনটু দ্য ক্লাউডি মিরর টু কম হিজ হেয়ার। শীষ বাজায় না? আমরা গান গাইতে গাইতে এরকম করি না? এরকম করি না? এটাকে বলা হুইসেল, শীষ বাজানো। সে কি করতেছে? তার আয়না দিয়ে চুল দেখতেছে একটু। ক্লাউডি মিরর মানে হচ্ছে ইয়েটা এত পরিষ্কার না। গ্রামে কি হয়, অনেক একটু অন্ধকার, একটু ধোঁয়া ধোঁয়া থাকে, এখানে ময়লা বুঝাইছে। টু কম হিজ হেয়ার, গান গাচ্ছে শীষ দিয়ে দিয়ে, আর মাথা আঁচড়াচ্ছে, আর তার চেহারাটা দেখতেছে। বুঝে গেছে? আন্ডারলাইন কর। আমার চেহারার দিকে তাকাইস না, ইংরেজিটার দিকে তাকা, গাধু। প্লেসিং দ্য রাতান বাস্কেট অন হিজ হেড। এই বাস্কেট কি করছে? রতন বাস্কেট অন হিজ হেড বিফোর সেটিং অফ হি হোলার্স। আই এম অফ মা। আচ্ছা, আমিন হচ্ছে, আমিন হচ্ছে তোমার, তার ছেলে, তাই না? তার ছেলেই তো বুঝাচ্ছে, যেহেতু বলছে মা। কি করছে সে? তার মাথার মধ্যে বাস্কেটটা সেটিং অফ, মানে বিফোর, এটাকে সেট করছে। তার আগে সে বলছে যে মা আমি যাচ্ছি, মা আমি যাচ্ছি। আই এম অফ মানে মা বাই বাই, আই এম লিভিং না, এখানে আই এম অফ মানে আমি যাচ্ছি। এ অফ মানে আমি যাচ্ছি। ও ডাবল এফ, অফ মানে কি? আই এম অফ, আমি যাচ্ছি। বুঝে গেছে? এবার একজন আমাকে এই 3টা লাইনের বাংলা বলো। আমিন ওয়্যারস হিজ শর্ট। সুমাইয়া, বাংলাটা বল।
বলবো ম্যাম? হ্যাঁ, বাংলাটা বলো সুন্দর করে নিজের ভাষায় যা বুঝেছো। ওকে। আমিন wears his short sleeved floral shirt over his লুঙ্গি। আমিন একটি হাফ হাতাওয়ালা থাক, শার্ট। এভাবে ভেঙে ভেঙে বলতে হবে না, পুরাটা পরে পুরাটার বাংলা ভাবটা বলো। আমিন wears his short sleeved না, floral ওয়ার, shirt উইয়ার, 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 with wears উইয়ার। আমি ওয়ার, আমিন wears his ওয়ার না shirt, তো। সরি ম্যাম wears বলছি। উচ্চারণটা একটু, মানে হচ্ছে তুমি ওয়ার, উইয়ার, উই বলি না আমরা, উইয়ার থেকে যায় একটা সাউন্ড। এটা সাউন্ডটা শোনো, ডব্লিউ ই আর, আমি সাউন্ডটা শোনাই। Where? শুনেছো? উইয়ার। আবার শোনো। Where? শুনেছো? শোনা যায়? ওকে, বলো এবার। ম্যাম বলি এটা বেটা ওয়ে নেই। না, বলো আমিন ওয়ার, বলো আমিন ওয়ার, বলো বলো বলো, কন্টিনিউ করো। Amin wear his short-sleeved floral shirt over his lungi. He whistles as he looks হুইসেল, into the cloud. হুইসেল, হুইসেল, হুইসেল। উচ্চারণটা কি? হুইসেল। Whistle. হ্যাঁ। He whistles as he looks into the cloudy mirror to comb his hair, cranking the প্লেসিং, rattan basket প্লেসিং, প্লেসিং, on his প্লেস করা, placing, sorry, বসানো, প্লেসিং। placing the rattan basket on his head before setting up. He holds arm of Ma. বাংলায় বলো এবার, বাংলায় বলো। এটা পুরোটা বাংলায় বলো, মিনিংটা যেটা পড়েছো বাংলায় বলো। ম্যাম আমি কি নিজের ভাষা বলবো নাকি এখান থেকে যেটা বুঝছো তোমার এটা বলবো? ভাষায় বলবা, তোমার ভাষায় বলো। আমিন একটি হাফ হাতাওয়ালা শার্ট পরে এবং লুঙ্গি পরে সে বাজারে যাবে, এবং সে বাজারে যাওয়ার আগে নিজের মাথা মুখে সিজ দিতে দিতে নিজের মাথা ভাঁজ করছিল। তারপর হচ্ছে যে আমার কাছে চুপ, নিজের মাথা আঁচড়াচ্ছিল। সে তারপর এই যে ঝুড়িটা সেটা নিজের মাথায় বসিয়েছে, এরপর বললো যে মা আমি যাচ্ছি, কিসের তারপরে ঝুড়ি? সে চলে। কিসের ঝুড়ি? রাতন মানে বেতের ঝুড়ি, লেখো রাতন মানে বেত, রাতন বাস্কেট মানে বেতের ঝুড়ি। আর এ ডবল টি ই এন, রাতন, রাতন বাস্কেট মানে বেতের ঝুড়ি, বেতের ঝুড়ি। বেত গাছ চিনো? বেত, বেতের লাই, হুম, বেতের, বেতের ঝুড়ি। রতন বাস্কেট মানে বেতের ঝুড়ি, রাতান বাস কাটানো সব। বেতের ঝুড়ি। লিখেছো? হ্যাঁ হ্যাঁ। আর এখানে ইয়ে, হ্যালো, কি নাম ওর? আহ, জেনি সুমাইয়া, জেনি। জেনি। সুমাইয়া না, সুমাইয়া। এখানে হচ্ছে প্রেজেন্ট ফর্মে লিখা। এখানে কি লিখা আছে? লেখা আছে ওয়্যার। আমিন পরছে, আমিন লুঙ্গি পরছে একটা ফুলওয়ালা শার্ট, ফুলের একটা হাফ হাতা স্লিভড, হাফ স্লিভড মানে হাতা কাটা, ফুলের একটা ইয়ে পরছে, লুঙ্গি পরছে। সে শীত বাজেতে বাজেতে তার আয়না দিয়ে তার চেহারা দেখতেছে এবং চুল আশ্রাইছে। সে কি করছে? বাস্কেটটা, বেতের ঝুড়িটা মাথায় বসানোর আগে সে কি বলছে? মা, আমি ইয়ে যাচ্ছি। কোথায় যাচ্ছি বলো তো? আমি বাজারে যাচ্ছি, আমি বাজারে যাচ্ছি। হুলার্স, বাজারে। হুলার্স এর নিচে আন্ডারলাইন করো, হেইচ ও ডবল এল ই আর এস। হুলার্স মানে হচ্ছে চিৎকার করা, বা বলে না মা, মা কোথায় তুমি? আমি বাজারে যেতেছি। ও মা, বাজারে যাইয়ের গো, বাজারে যাইয়ের, বলে না এরকম? এটা হলো হুলার্স। হে, শাউট না, শাউট মানে হচ্ছে চিৎকার করা, আর হুলার্স মানে হচ্ছে জোরে মাকে ডেকে বলা যে মা
আমি বাজারে যাচ্ছি মানে জোরে ডেকে বলা। হোলার্স, হেচ আন্ডারলাইন করো, HOLLERS, হোলার্স মানে চেঁচিয়ে বলা বা জোরে বলা, চেঁচানো, যে মা আমি বাজারে যাচ্ছি। তাহলে আমরা এখানে দেখো কয়টা শব্দ শিখলাম আমাকে বলো। আহ কে বলবে? জামিলা, তুমি বলো তো আব্বু, কয়টা শব্দ শিখলাম? সবাই ওয়ার্ড গুলা লিখো। এ শেফ, শেফ মানে কি? HEAF, শেফ মানে হচ্ছে কি? ওই জুড়ি ওরা নাকি? ওরা, ঝুরি, টুকরি, টুকরি, জি জি। ওরা, যে কোনো একটা কিছু হইতে পারে, টুকরি, ওরা, ঝুরি। আমরা 60 পর শিখছি। এরেকা নাটস মানে সুপারি, লাউ। মানে সুপারি। সুপারি 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 সুপারি। লিখছো? ডিড ইউ রাইট? ম্যাম লিখছি। Yes, ma'am. Lexi. বটল গার্ড মানে কি? লাউ। বটল গার্ড মানে লাউ। ভেরি গুড। মাইল এওয়ে মানে কি? 1 মাইল দূরে। 1 মাইল, এক মাইল দূরে। এ মাইল ওয়ে মানে 1 মাইল এক দূরে। মাইল দূরে। শর্ট স্লিপ মানে কি? হাতা কাটা। শর্ট স্লিপ মানে হাতা কাটা। কাটা না, হাফ ছোট হাতা। হাতা, ছোট হাতা। শর্ট স্লিপ মানে ছোট হাতা। ছোট হাতা কি? আহ, ফ্লোরাল শার্ট মানে ফুলের, ফুলওয়ালা হাতা। ফুলওয়ালা শার্ট। ফ্লোরাল শার্ট মানে ফুলওয়ালা শার্ট। ওকে ফুলওয়ালা শার্ট। ওকে ওকে। এবার বলো হুইসেল বানান লিখো। শীষ বাজানো, WHISTLES, হুইসেল। হুইসেল মানে শীষ বাজানো। শীষ বাজানো। শীষ বাজানো লিখো হুইসেল। তারপরে লিখো কম মানে কি? চিরুনি। কম মানে কি? চিরুনি। চিরুনি। মিরর মানে আয়না। আয়না। রতন বাস্কেট মানে বেতের ঝুড়ি। বেতের ঝুড়ি। লিখেছো? ওকে। সেটিং অফ মানে বসানোর আগে। সেটিং অফ মানে কি? বসানোর আগে। বিফোর সেটিং অফ, বসানোর আগে, মাথায় বসানোর আগে। আগে। বাস্কেট অন হিজ হেড বিফোর সেটিং অফ, মানে সে বলতেছে হি হোলার্স। বিফোর সেটিং অফ মানে হচ্ছে যাওয়ার পূর্বে। বিফোর, যাওয়ার পূর্বে। বিফোর সেটিং অফ, যাওয়ার পূর্বে। যাওয়ার সেটিং, পূর্বে। যাওয়ার পূর্বে, হ্যাঁ। হি হোলার্স, হোলার্স মানে কি? হোলার্স মানে চেঁচানো বা চিৎকার করে, হ্যাঁ, চেঁচিয়ে বলা। আই এম অফ মানে, আই এম অফ মানে কি? আমি যাচ্ছি। আমি যাচ্ছি। অনেক কিছু শিখছো আজকে। এবার জামিলা তুমি পরের প্যারা করো। সোনাবান, সোনাবান ওয়াচেস। Shunadaban him go along the bank of the little river. For the first time across to her that Amin has grown up. He has reached the height of his dead father, has his long neck and straight shoulders. স্টপ জামিলা, আরেকবার পড়ো। অনেকগুলা উচ্চারণ ভুল, আরেকবার বলো। আমি এখন থামাবো তোমাকে, একটা একটা লাইনে থামাবো, বলো। Shunaban watched him go along the bank of the little river. ওকে For স্টপ, the first time, স্টপ, থামতে হবে। ওয়াচেস বলো, ওয়াচেস। watches. ওয়াচেস মানে কি? দেখা। হ্যাঁ, সে তাকিয়ে ছিল। এখানে দেখা মানে সে দূর থেকে তাকিয়ে আছে। কাকে দেখছে? আমিনকে দেখছে। ওয়াচেস কি? আমি বারবার একটা মিউট করি, কেন তোমরা আনমিউট করো? For the first time, it occurs. স্টপ। ব্যাংক অফ দ্য লিটল, ব্যাংক অফ দ্য লিটল রিভার মানে কি? ছোট নদী। নদীর কিনারে, নদীর ধারে। ছোট নদীর। লিটল রিভার মানে এটা একটা ছোট নদী, ছোট নদী। মানে বা চিকন সরু নদী আছে না। লিটল রিভার মানে সরু নদী। নদী সরু তো নদী। সবসময় লম্বা হয়। ছোট নদী, ছোট নদী চলে বাঁকে বাঁকে। ছোট এখানে লিটল বলতে এখানে সরু বুঝাইছে। নদী তো অনেক বড় হয়, নদী অনেক ছোট। এখানে ছোট মানে সরু, আর ছোট। বড় মানে প্রশস্ত। ঠিক আছে? প্রশস্ত। ব্যাংক অফ দ্য লিটল রিভার মানে নদীর পাড় দিয়ে সে যাচ্ছিল। যখন সোনাবান তাকিয়ে আছে তার ছেলের দিকে, যখন ছেলে গো অ্যালং দা, ওই পাড় দিয়ে, পাড়ের পাড় দিয়ে যাচ্ছিল, এই জন্য এটার নাম কি? অ্যালং
পার দিয়ে যাচ্ছিল, এই জন্য এটার নাম কি? Along অ্যালো। the bank. ব্যাংক অফ দ্য, Along ফর দ্য ফার্স্ট of টাইম। the little river. হ্যাঁ, তাহলে ব্যাংক অফ দ্য লিটল রিভার এটা নিচে আন্ডারলাইন করো। অ্যালং হচ্ছে প্রিপোজিশন, অ্যালং কি প্রিপোজিশন, অ্যালং এর নিচে Position. আন্ডারলাইন করো, অ্যালং এর নিচে আন্ডারলাইন করো। ঠিক আছে, ফর দ্য ফার্স্ট টাইম এই প্রথমবার, বলো ফর দ্য For, ফার্স্ট। for the first time, it occurs to her that Amin has grown up. He has reached the height. স্টপ, তোমাকে ওয়েট করতে হবে তো, তুমি বলছি না যে প্রত্যেকটা লাইনে ইয়ে ভুল, তোমার প্রোনাউন্সিয়েশন রং, উচ্চারণটা ঠিক করতে হবে তো। ইট অকার্স টু হার দ্যাট, কি লেখা আছে? It occurs to her that স্টপ, আমিন হ্যাজ গ্রোন আপ, গ্রোন মানে আমিন বড় হচ্ছে, আমিন হ্যাজ গ্রোন আপ, গ্রো হচ্ছে বড় হওয়া, গ্রোন হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপল ফর্ম, সো গ্রোন আপ, বড় হচ্ছে, আমিন বড় হচ্ছে। এই প্রথম সে লক্ষ্য করছে যে আমিন বড় হচ্ছে। বড় হচ্ছে। ফর দ্য ফার্স্ট টাইম, এই প্রথমবারের মতো ইট অকার্স, এটা মানে ও খেয়াল করছে, টু হার, ও খেয়াল করছে যে আমিন হ্যাজ গ্রোন আপ, আমিন বড় হচ্ছে, গ্রোন আপ বড় মানে হচ্ছে। বড় হচ্ছে। বড় হচ্ছে। বলো বলো। He has reached the height of his dead father. হ্যাঁ, তাহলে ও তার বাবার মতো, তার যে মৃত বাবার সমান সে লম্বা হয়ে গেছে, লম্বা হয়ে গেছে। তাই না? তারপরটা বলো। Has his long neck and straight shoulders. শোল্ডার, শোল্ডার মানে কাঁধ, কাঁধ। সোজা। স্ট্রেট মানে অনেকে আছেন এরকম একটু বাঁকা কুঁজা হয়ে হাঁটে, ওর বাবার জি। শোল্ডারটা ছিল স্ট্রেট, আর গলাটা ছিল কি, এই নেকটা অনেকের ছোট থাকে, এটা লম্বা ছিল, তার মানে ও লম্বা ছিল। ওর বাবার সেই সোজা পিঠ এবং লম্বা গলাটাও পাইছে, বুঝে গেছে, সবই পাইছে। বুঝতে পেরেছো? জি ম্যাম। ওকে, এবার জেনি আসো, ইন দ্যাট মোমেন্ট। আচ্ছা, এটা কি এখন বুঝেছো? এই লম্বা এই গল্প, এই জায়গাটুকু, এটা হচ্ছে মায়ের জি একটা, ম্যাম। সবাই আমার কথা এবার মনোযোগ দিয়ে শোনো, এই প্যারাটুকু এবার আমি পড়ি। সোনাবান ওয়াচেস হিম গো অ্যালং দ্য ব্যাঙ্ক অফ দ্য লিটল রিভার। ফর দ্য ফার্স্ট টাইম ইট অকার্স টু হার দ্যাট আমিন হ্যাজ গ্রোন আপ, হি হ্যাজ রিচড দ্য হাইট অফ হিজ ডেড ফাদার, হ্যাজ হিজ লং নেক অ্যান্ড স্ট্রেট শোল্ডার। এই প্রথম আমি যখন আমিন বাজারে যাচ্ছে, তখন সোনাবান লক্ষ্য করছে যে তার ছেলে বড় হচ্ছে এবং সে দেখতে তার বাবার মতো লম্বা হয়েছে, তার মৃত বাবার মতো লম্বা হয়েছে, সে অনেকটা তার বাবার হাইটের মতো লম্বা, ইভেন তার গলা এবং তার যে শোল্ডারটা এরকম ছিল এটাও একরকম দেখতে। বুঝে গেছে? একটা সিম্পল, জামিলা একদম ওর মার মতো হয়েছে, ওর মার চেহারাটা যেমন গোল, জামিলা এরকম গোল পাইছে, ওর মার যেরকম হাইট গায়ের রং জামিলা এরকম পাইছে। আমরা এরকম গল্প বলি না, জামিলার বাবা, আহারে মাটা মরে গেছে, জামিলার বাবা খেয়াল করতেছে যে ও, আই জামিলা তুমি আবার মন খারাপ করো না, তোমার মা তো মরে নাই, আমি জাস্ট একটা উদাহরণ দিয়ে বলতেছি, ঠিক আছে? ওকে, জি এটা ম্যাম। কি বুঝেছো? ইমোশনটা বুঝেছো? ভাবটা বুঝেছো? জি ম্যাম। কঠিন মনে হচ্ছে না সহজ? সহজ। সুমাইয়া, জেনি, মাওয়া, অতি সহজ হচ্ছে। শোনো, আমি বিশেষ করে জান্নাতকে বলি, সুমাইয়া তুমি মন খারাপ করবা না, এই যে ভালো সুমাইয়া, বড় সুমাইয়া আর কি, ছোট জন না। জেরিনের বোন যে জান্নাত, আমার কাছে মনে হয়েছে জান্নাত তুমি কিন্তু ইংলিশটা একটু ভালো নার্সিং করতে পারো, আমার কাছে মনে হয়েছে জান্নাতের ইংলিশে কমন সেন্সটা ভালো। সবাই বলে। হ্যাঁ, না আমার কাছে মনে হয়েছে ওর গ্রামাটিক্যাল সেন্স এবং ওর ইয়ে ভালো, কিন্তু আমি জানি না কেন ও যখন প্রেজেন্ট এখানে বলতে বলি তখন ও একটু নার্ভাস হয় বা ও বলতে পারে না। তোমরা শুধু একটু উচ্চারণগুলো যত্ন করে পড়বা। আর তোমরা যে যে ইংলিশ ক্লাব, এই যে এটা যে ক্লাব হিসাবে যে তোমরা পড়তে আসো, তোমরা কিন্তু নিজেরা এখানে বসে নিজেরা ছোট ছোট ইংরেজি বলে প্র্যাকটিস করতে পারো। ইউ ক্যান ট্রাই উইথ, লাইক স্মল স্মল, মানে এটাকে কি বলা হয়, ওয়ার্ড, ঠিক আছে না? ইউ ক্যান স্পিক উইথ স্মল ওয়ার্ড, ছোট ছোট, ঠিক আছে না? তারপরে এটা বলো জেনি, ইন দ্য মোমেন্ট, ইন দ্যাট মোমেন্ট।
জেনি, স্টার্ট প্লিজ। In that moment, Shonaban realized it's not the air war. ওয়ার মানে যুদ্ধ। That the it's the fighting that Amin is fascinated with. তুমি কি পড়ে যাওয়া তারপরে আমি কারেকশন করি, নাকি আমি এখন কারেকশন করে দিব? হুম, পড়ো পড়ো। লাইক Like is it father? Like this, like his dead father, he is crazy about এই সুমাইয়া, কি সমস্যা তোমার? হ্যাঁ তুমি, তুমি ওকে বলে দিচ্ছ কেন? cockfighting and bird racing. The same stubbornness. The same stubbornness. 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 কন্টিনিউ। এই মাওয়া, মাওয়া তুমি পড়ো এই প্যারাটা। জেনি শিখো, আরেকবার শিখো। মাওয়া তুমি পড়ো আবু, তারপরে পড়বে এই সাদিয়া। ওকে, মাওয়া তুমি পড়ো। ইন দ্যাট মোমেন্ট। ম্যামের ওই যে ফেসটা সেটা থেকে ফর আহা, সময় নষ্ট করো না প্লিজ। ইন দ্যাট মোমেন্ট, ইন দ্যাট মোমেন্ট। In that moment, Shunaban realized it's not the war, it's the fighting that Amin is fascinated with, like his dead father. He is crazy about bullfighting, cockfighting, and boat racing. The same stubbornness flows in his bowl. Once he decides on something, nothing can stop him. থ্যাংক ইউ, তুমি সুন্দর করে সাহস করে পড়েছো, আমি খুব খুশি হয়েছি। থ্যাংক ইউ সো মাচ। ওকে, মাচ অ্যাপ্রিসিয়েটেড। এটা হচ্ছে ইন দ্যাট মোমেন্ট, ঠিক এই সময়ে সোনাবান রিয়েলাইজ, সে অনুধাবন করলো, ইটস নট দ্য ওয়ার, এটা যুদ্ধ না। এটা কি? যুদ্ধ না। এটা কি? যুদ্ধ না। ওয়ার মানে এটা যুদ্ধ না। তো ওয়ারের নিচে আন্ডারলাইন করো, রিয়েলাইজের নিচে আন্ডারলাইন করো। রিয়েলাইজ মানে হচ্ছে অনুধাবন করা বা অনুভব করা। ওকে, ওয়ার মানে যুদ্ধ। ইজ দ্য ফাইটিং দ্যাট আমিন ইজ ফ্যাসিনেটেড উইথ। ফ্যাসিনেটেড মানে হচ্ছে যেটার প্রতি বেশি আকর্ষণ থাকে বা যেটা অনেক বেশি করতে চায়। ফ্যাসিনেটেড এর নিচে আন্ডারলাইন করো। ফ্যাসিনেট হচ্ছে প্রেজেন্ট ফর্ম, ফ্যাসিনেটেড ইজ ফ্যাসিনেটেড, যেহেতু সে কিছু একটা দ্বারা অনুপ্রাণিত বা কিছু একটার প্রতি তার অনেক বেশি আগ্রহ, ওইটা সে করতেই চায়। এই ফাইটিংটা এটা যুদ্ধ না, এটা হচ্ছে ওইটার সাথে সেটা করতে চাচ্ছে। কি সেটা? লাইক হিজ ডেড ফাদার, যেমনটা তার বাবা ছিল, তার মৃত বাবা। কি হতো? হি ইজ ক্রেজি অ্যাবাউট বুল ফাইটিং। বুল ফাইটিং মানে কি? ষাঁড়ের সাথে ষাঁড়ের যে যুদ্ধ হয়, দেখছো কখনো? কক ফাইটিং, মুরগি মুরগি যে যুদ্ধ হয়। বোট রেসিং, নৌকায় যে নৌকা বাইচ বলে, নৌকা বাইচ। বোট ফাইটিং লেখো, বোট রেসিং, নৌকা বাইচ। ঠিক আছে? ফাইটিং হচ্ছে মোরগ যুদ্ধ, আর বুল ফাইটিং হচ্ছে তোমার যে ষাঁড়ে ষাঁড়ে, যেটা একটা খুবই বিখ্যাত, ওয়ার্ল্ডের মধ্যে অনেক ফেমাস একটা খেলা। স্প্যানিশে এটা খুবই নাম করা, ন্যাশনাল ইয়ে, এটা নিয়ে বিশাল বড়। আবার এই তোমাদের সমস্যা কি? জান্নাত এবং মাওয়া, আমি এটা আনমিউট, তোমরা এটা মিউট করে রাখো, তোমাদের এটা অনেক বেশি সাউন্ড হয়। তারপরে আসো, এরপরে কথা বলেছে দ্য সেম স্টুবর্ননেস। স্টুবর্ন মানে হচ্ছে অনেক ধরনের একঘেয়েমি থাকে না, অনেক জেদ্দি। সে অনেক এক 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 একরোখা, বলে না, অনেক একরোখা। হাতের গার একটা বেয়া, কয় না?
হেতের গার একটা গদ্দন একটা বেয়া, হেতে কথা শুনে না, একরকম, হেতের অনেক জিদ। গ্রামে বলে না এরকম? দ্য সেম স্টু স্টুবর্নেস স্টুবর্ন স্টুবর্নেস ফ্লোস ইন হিজ ব্লাড, একই রকম রক্ত ওর বাবার ওর শরীরও বইতেছে। ফ্লো মানে কি? বওয়া। ফ্লো মানে যেটা এখানে বুঝেছে যে বাবার যে রক্ত যে জিত ছিল ওর একই রকম স্টুবর্নেস, একই রকম তার শরীরও আছে। স্টুবর্নের নিচে আন্ডারলাইন করো, ফ্লোজ এর নিচে আন্ডারলাইন করো। ইটস নট ব্লুড মামা, ইটস এ ব্লাড, রক্ত। রক্ত ইংরেজি কি? ব্লাড। ওয়ান্স হি ডিসাইডেড অন সামথিং, নাথিং ক্যান নাথিং ক্যান স্টপ হিম। সে যদি কিছু একটা সিদ্ধান্ত নেয় সে করবে, কেউ তাকে থামাইতে পারবে না। বুঝে গেছে? ওয়ান্স যখন, ওয়ান্স মানে কি? যখন। যখনের নিচে আন্ডারলাইন করো। তোমরা শিখেছো হোয়েন মানে যখন, ওয়ান্স মানে যখন। ওয়ান্স হি ডিসাইডস, যখন সে কিছু চিন্তা করে বা সিদ্ধান্ত নেয় করবে, অন সামথিং কিছু একটা যখন সে করবে চিন্তা করে বা সিদ্ধান্ত নেয়, নাথিং ক্যান স্টপ হিম, কোনো কিছুই তাকে থামাতে পারে না। বুঝে গেছে? আজকে এই পর্যন্ত অনেক পড়েছিস আজকে। এবার তোমাদের জন্য হোমওয়ার্ক হচ্ছে 1 2 3, লাস্ট 3 প্যারা। আগামীকাল সকালবেলা 8টার সময়, 8 9 10 11 12, 12টায় আমি তোমাদের এখানকার দেশের টাইম, তোমরা 8টায় আসতে পারবা নাকি ঘুমাবা? কে কে আসতে পারবা হাত উঠাও। পড়তে আসবা কে কে 8টায়? পারবা না? তোমাদের কি আছে কালকে? সকাল 8টায় কালকে সকালে পারবা? মাওয়া পারবা? জান্নাত পারবা না? কি হয়েছে? বিকেনাটা মুভি সব আচ্ছা এই সাদিয়া, সাদিয়া, সাদিয়া তুমি কি কি ওয়ার্ড লিখেছো পড়ো তো একটু, কি কি ওয়ার্ড লিখেছো খাতায় আমাকে একটু পড়ে শোনাও জোরে জোরে। নবু আমাকে একটু প্লিজ, ডু ইউ মাইন্ড জাস্ট মেক এ কফি ফর মি? ভ্যালু, মূল্যবোধ, পার্সোনাল, আত্মসম্পদ, পার্সোনাল আত্মসম্পদ না তো, পার্সোনাল স্ট্রেংথ, পার্সোনাল স্ট্রেংথ, STRENGTH, স্ট্রেংথ, STRE, আমার লিখে দিব, লিখে দিব, দেখা যায় না? জি ম্যাম, দেখা যায় না। কেন দেখা যাবে না? জানা নাকি তোরা? হ্যাঁ। সুপারি, ম্যাম আপনি হ্যাঁ হ্যাঁ আপনি বানান STRE, STRENGTH, পার্সোনাল স্ট্রেংথ মিন্স আত্মসম্পদ। পার্সোনাল অর ইনার ওয়েলথ, INNER, ইনার মানে ভিতরে, ইনার মানে যেটা ভিতরে থাকে, হার্ট মানে ভিতরের যে মূল্যবোধ, ইনার ওয়েলথ। ঠিক আছে? আত্মসম্পদ, ইনার ওয়েলথ। অথবা আরেকটা কি বলেছি লিখেছ? ওকে সাদিয়া, গো অন, কিপ গোয়িং, বলতে থাকো। সহমর্মিতা, ইম্প্যাথি, ইম্প্যাথি, আমার সাথে বলো সবাই, ইম্প্যাথি, হ্যাঁ সাদিয়া, তুমি খাতাটা একটু এভাবে ধরো, আমি দেখি তুমি কি কি লিখেছো। ক্যামেরায় ধরো কাছে এখন নাকি সাদিয়া। দেখা যায়। ওকে, নাও বাকি আছে কি? প্রিয়া, প্রিয়া, নাও টেল মি অ্যাবাউট ইয়োর টুডেস ক্লাস। হোয়াট ডিড ইউ লার্ন in your class, in your today's class? What did you learn in your আজকের ক্লাসে তুমি কি কি শিখেছো?
Just tell about today's class. জুড়ে বলেন আর আপনি বলা শুরু করেন এটা আওয়াজ দিতেছে প্রিয়া, জি তোরা সব আওয়াজ বলেন দেখিস না তোর মোবাইল সিস্টেম বন্ধ করে না এটা হচ্ছে পরে প্রিয়া, জি ম্যাম আর খুলে কেমনে একদিক ঠিক না খুলে হ্যাঁ প্রিয়া, জি ম্যাম what did you learn in your today's class? আজকের ক্লাসে মিস্টার মোটিফাই রাহাত আবিরের তিনটি In English. এটা তো বাড়ি এটা এই তিন করে লাস্টে তিন করে বাড়ি যাও I learn Today I have learned in my class or in my class today in my কথা class বলো কেন today's session I have learned anything. তুমি যেভাবে খুশি তোমার পছন্দ মতো ইংরেজি দিয়ে বলো। Today is lesson I learned. Today is lesson I learned. Today is lesson না তো, ম্যাম বোঝা যায় না তুমি বুঝতেছো কিনা সেটা বলো। তুমি তো ইংরেজি যেটা বলতেছো আব্বু এত তো গ্রামার ফলো করবা না, ন্যাচারালি বলার ট্রাই করো। ট্রাই টু স্পিক with natural accent or natural emotion or natural realization. মানে তুমি যেটাই বলবা তোমার যে উপলব্ধিটা অনুভূতিটা কি কি শিখছো। ওকে, I have learned this I have learned so many things in today's class, such as or for example today we have learned about the values. How do we practice values and what values is very important in our life, such as our self-respect or empathy. Okay. And next, we have learned our English. We have learned something from our English book, the story about the Moti, written by Rahat Abid, and it's all about a story like a mom and her son. She was realized that her son is growing up, and he arranged something to sell in the market. So Amin prepared everything to sell to the market. But when Amin left to the house, or Amin off to the house, then mother was thinking, "Oh my God, my son is now look like his father. Even his shoulder and his face, everything looked like his father." So mother was thinking how his son was fighting with his fascination, what he wants to do. কত কিছু বলে ফেললাম, এখন বলো। Yeah. Okay, I think I have gone through a long session. Okay, so tomorrow, listen to me everyone please. Tomorrow we will discuss. Tomorrow we will discuss about the story, about the rest of the story. Okay, মানে বাকি অংশটুকু from Mr. Moti by Raha Dabir. ওকে, আমরা যে যে গল্পটার একটু বাকি আছে এটা হচ্ছে তোমাদের, দিস ইজ ইউর হোমওয়ার্ক। ইউ হ্যাভ টু ফিনিশ, ট্রাই টু ফাইন্ড সাম vocabulary, very important word you can identify, like this is the preposition, this is the phrase, or this is the conjunction. Do you know the conjunction verb? Conjunction জানো? Conjunction word কোনগুলা জানো? Okay, so see you tomorrow. Do you have any issue? Do you have any problem to come tomorrow? তোমাদের কোনো অসুবিধা আছে আগামীকাল আসতে?
সকালে? না ম্যাম। সো আগামীকাল সকালে তোমরা যেটা কম্পিউটার করতে, আমি তোমাদের কারণ আমার বিকালে একটা কাজ আছে, আমি সকালে নিব, বিকালে তোমরা 1 ঘন্টা করাবো, এটা শুধু শেষ করবো এই পার্টটুকু। ম্যাম কিভাবে আগামীকাল পড়তে সকালে হয়? নাকি কেউ আসতে পারবে না। হ্যাঁ, আগামীকাল সকালে নাকি আমরা তিনজন ছাড়া কেউ আসতে পারবে না। ও আচ্ছা আচ্ছা, কি সমস্যা, কয়টায় আসতে পারবা? তোমরা কম্পিউটার ক্লাস করবা ম্যাম না? তারা নাকি ঘুমাবে। ম্যাম নাকি বাড়িতে কাজ। কয়টায় উঠতে পারবা, কয়টায় আসতে পারবা? 9টায় পারবা সবাই? জি। সবাই যদি 9টায় পারো, আমি 9টায় নিব, 9, 10, 11, 12, 1, 10টা জি হইলেও ম্যাম। হবে, আমার জন্য অসুবিধা নাই। 10টায় আসো না তোমরা? তো 10টায় আসো, আমি 2টা থেকে ক্লাস নিব, সমস্যা নাই। তোমরা কি 10টায় আসো? তোমরা কি সবাই 10টায় আসো ইউজুয়ালি? হ্যাঁ ম্যাম 10টায় আসবো। 10টায় আসবো। আচ্ছা ঠিক আছে, তাহলে 10টায় দেখা হবে। কিন্তু এই 3টা প্যারার আজকে রাতে হোমওয়ার্ক হচ্ছে তোমাদের। বাকি যে 3টা পার্ট আছে, 3টা পার্ট ভালো করে রিডিং পড়বে, উচ্চারণগুলো ঠিক করবে, ওখান থেকে কিছু ভোকাবুলারি হাইলাইট করবে। তোমরা আমাকে এই 3টা টপিক নিয়ে আলোচনা করবে। রিডিং আমরা শিখবো, এক একজন রিডিং করবা, তাহলে উচ্চারণগুলো ঠিক করতে পারবা। বুঝতে পেরেছো? জি ম্যাম। আচ্ছা, আজকে ক্লাস সম্পর্কে বলো, তোমাদের কেমন লাগছে? কে ম্যাম বলবে? খুব ভালো লাগছে। জামিলা বলো। জামিলা না, কে ম্যাম বলবে? জেনি বলবা? কেউ কি বলবে? জেরিন, জেরিন বলবে এখন, জেরিন। জেরিন কিছু বলে নাই আজকে, জেরিনকে বলো। জেরিন, জেরিন আজকের ক্লাস কেমন ছিল? ভালো ছিল। আমি কি এটা জানতে চেয়েছি ভালো ছিল? হাউ ওয়াজ ইয়োর টুডেস ক্লাস? হাউ ওয়াজ ইয়োর টুডেস ক্লাস? হাউ ডু ইউ ফিল ইন ইয়োর সেশন? তুমি তোমার আজকের সেশনে কেমন ফিল করেছো? হোয়াট ডু ইউ থিঙ্ক? কেমন ফিল করেছো? জেরিন, would you like to say something? তুমি কি কিছু বলতে চাও পাপা? আপনার নাম উড়ে দিচ্ছে। আজকে ক্লাস আমার অনেক ভালো লেগেছে। Okay, Jerin, I am asking you, can you hear me? Yes, ma'am. Yes, ma'am. Would you like to share with us? How do you feel in your today's session? Okay, সবাই ভালো থেকো। আচ্ছা, আজকে তো অনেক লম্বা সময় ক্লাস করলাম, কিন্তু তোমাদের ইংলিশটা খুব জরুরি, প্র্যাকটিস করা। হ্যাঁ, বাই বাই বাই। একটু দায়িত্ব নেওয়ার চেষ্টা করবা, মূল্যবোধ প্র্যাকটিস করবা, বাবা মার কথা শুনবা, এলাকায় যারা বড়রা আছে, অসুস্থ ব্যক্তি আছে, সবার প্রতি যত্নশীল হবা, মায়া রাখবা। ওকে। পৃথিবীতে মানুষ ভালো থাকে, বেঁচে থাকে মায়া মমতা দিয়ে, মনে থাকবে? বন্ধু বন্ধুকে সহযোগিতা করবা, কেউ কারো নিয়ে হাসাহাসি করবা না, সমালোচনা করবা না, ঠিক আছে? মনে হ্যাঁ। থাকবে? জি ম্যাম। সবাইকে। তোমাদের আজকে দুপুরে কি মাছ মাংস রান্না করেছে আম্মু? আজকে কি মাছ মাংস রান্না করেছে আম্মু? রান্না করেছে মাংস কারো বাসায়? আমার বাড়িতে। শোনো, আমার একটা প্ল্যান আছে ইন ফিউচার। আমরা মেয়েরা মিলে তোমাদের হাতে সেলাই আমরা বিজনেস করব সবাই মিলে। জি ম্যাম। করে না বিজনেস, ধরো হাতের কাজ, মাছ মাছ পালা, মুরগি পালা, ডিম বিক্রি করা, মেয়েদের একটা বাজার হবে, মহিলা মার্কেট। ওখানে আমরা সবকিছু নিয়ে বাজারে বিক্রি করব। তোমরা সবাই এন্টারপ্রেনার হবে, উদ্যোক্তা, বিজনেস উইমেন। তোমাদের আম্মুরা সবাইকে সবসময় উৎসাহিত করবা যেন ভালো কিছু শিখে। অবসর সময়ে এই হ্যাঁসের কথা, উন বাসন এইতান হেতান না করি, নিজেরা যদি একটু জানেননি, ওই হেবুডির মা এটা সারাদিন ফোনে কথা কয়, ওই ঘরের সিবাচ্চা বেডারের লগে আড্ডা দেয়, এরকম বলে না?
সারাক্ষণ জি প্যাচের ম্যাম। কথা থাকে। আমাদের জন্য প্যাচের কথা না করে যেন কনস্ট্রাকটিভ কিছু চিন্তা করে, বুঝছো? তোমরা সবাইকে নিয়ে আসবা, আজকে 9 জন আসছো, আমি চাই এখানে অনেক বাচ্চা হবে। তোমাদের এত কম স্টুডেন্ট কেন বলো তো? এই যে ক্লাবগুলো, আরিফ তুমি তো আসলে, তোমাদের এই সুমাইয়া, জামিলা, জান্নাত, মাওয়া, জেনি, আর ওই যে যারা আছো তোমাদেরকে না বলছি সবাইকে টেনে নিয়ে আসতে। হ্যাঁ, ওই যে রহিম ভাই, করিম ভাই আছে না ডেকোরেটরের, ওনারা আসে না কেন? সবাইকে বলি ম্যাম, আমরা যাদের দেখি সবাইকে বলি, তারা না, বলবে যে করিম তারা ভাই আছে না যে ডেকোরেশনের, রহিম করিম ডেকোরেশন করে যে তোমাদের রাজাপুরের, ওদেরকে নিয়ে আসে না কেন? ওদের মেয়েরা আসে না কেন? তারপরে আরাফাতের এই যে আরিফের বোনটা আসে না ম্যাম কেন? আসছে তো। আরিফ, খিদা লাগছে? ভাত খাইছো আজকে? ভাত খেয়ে আসছো? জি ম্যাম। ঠিক আছে, তোমাদের দেখতে অনেক সুন্দর দেখাচ্ছে। আপনাকে খুব সুন্দর লাগছে। কি বলতে চাস সেটা বল, মুখ এত বাঁকা করার কি আছে? প্যাচের কথা বলবি? তোমরা কি প্যাচের কথা বলতে চাও বলো? আচ্ছা, আচ্ছা কথা কি কিভাবে বলছো? বলে আমরা কিছু বলি নাই তো। ঠিক আছে, তাহলে অনেক ভালো থেকো, নিজেদের যত্ন নিও, কালকে দেখা হবে সকাল 10টায়। জি, থ্যাংক ইউ, বাই বাই ম্যাম। ইংলিশ পড়ে আসতে হবে, যদি না আসিস আমি মিলিটারি ঠিক করব, পুলিশ ঠিক করে তোদের পিটাবো, মনে রাখিস। এরকম এরকম ম্যাম পরে আসবো। পড়ে আসবা, ঠিক আছে? ম্যাম, ভালো থেকো। তোমাদের বাই চেহারা দেখে ম্যাম। দেখলে আমার মন অনেক ভালো হয়। ম্যাম আমাদেরও। না, আমার বেশি হয়। আমাদেরও বেশি। ম্যাম আমাদেরও খুব বেশি হয়। না, তোমাদের কম, তোমাদের তো বেশি হওয়ার কথা না। কারণ হলো কেন? তোমরা হচ্ছে ছোট, আমি হলাম বড় বয়সে, তো তাই আমার জন্য তো বেশি আপনার হবে। প্রতি হ্যাঁ, টানটা বেশি। ম্যাম, তাই জন্য তো আপনার প্রতি আমাদের টানটা বেশি। ও আচ্ছা আচ্ছা, মায়া। তাহলে তো খুবই ভালো, আমি খুবই হ্যাপি। থ্যাংক ইউ সবাইকে, ভালো থাকবা। আল্লাহ হাফেজ। টাটা, বাই বাই।